একমাত্র শেখ হাসিনা দেশকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে পটুয়াখালীর ছোট বিঘায় সংক্ষিপ্ত সমাবেশে তিনি কথা বলেন। এদিকে বিদ্যমান সংকট ও সমস্যা চিহ্নিত করে একযোগে দেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। পটুয়াখালীর ছোট বিঘার আশ্রয়ণ কেন্দ্রে এক অসহায় দম্পতিকে আর্থিক সহায়তা প্রদানের পর সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, শেখ হাসিনা বিদেশি কোম্পানির সাথে শত শত কোটি টাকার বিদ্যুতের চুক্তি করেছিলেন সেসব কোম্পানির স্বার্থেই। মানব শিশুদের রক্ত পানকারী একজন ভয়ঙ্কর নারী যে বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষা করার জন্য, নিজের পরিবারের স্বার্থ রক্ষা করার জন্য, বাংলাদেশটাকে লুটপাট করার জন্য, বাংলাদেশের জনগণের যে টাকা আমানত রাখা হয় সেই ব্যাংকগুলোকে হরিলুট করার জন্য তিনি কাজ করছেন। এ সময় চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটরদের বিষয়ে প্রধান উপদেষ্টাকে সতর্কতার সাথে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি। চট্টগ্রাম বন্দর নাকি বিদেশি অপারেটরদের হাতে দেওয়া, নদী বন্দর, সমুদ্র বন্দর যদি ক্রমান্বয়ে বিদেশিদের হাতে যেতে থাকে তাহলেও তো এটা নিরাপত্তার প্রশ্ন। দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভায় যোগ দেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তিনি। এই টাঙ্গাইলের যে সমস্যাগুলি সেইগুলি চিহ্নিত করে প্রত্যেক এলাকা যার এলাকার মুরব্বীদের সাথে কথা বলে আমি উন্নয়নমূলক কাজগুলি করব। দীর্ঘ ১৭ বছর ভোট দিতে না পারায় এখন মানুষের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। যেহেতু গত ১৭ বছর মানুষ এই ভোটের উৎসব থেকে বঞ্চিত ছিল, এজন্য সবাই এবার অন্তত নির্বাচনে যে ভোটের যে সংস্কৃতি এটা দেখেনি, যে ইয়াং ছেলেরা যে ভোটের সংস্কৃতি ভুলে গিয়েছিল সেটা ফিরে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত, উল্লসিত। নির্বাচনে জয়লাভ করলে জনগণের আমানতের কোনো খেয়ানত হবে না বলে আশ্বস্ত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন। বলেন, একটি জবাবদিহিমূলক দল হিসেবে জনগণের আমানত রক্ষায় অঙ্গীকারবদ্ধ বিএনপি। আমরা যা মানুষের কাছে ওয়াদা করেছে আমাদের দল বিএনপি, সেই ওয়াদাগুলি আমরা আগামী দিনে ইনশাআল্লাহ অক্ষরে পালন করব এবং আমানতের কোনো খেয়ানত হবে না। আগামীকাল রায়ের মাধ্যমেই প্রমাণ হবে ফেসিবাদরা বাংলাদেশের রাজনীতিতে জায়গা পাবে কিনা, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের সিরাজুদ্দিন খানে তিনি এসব কথা বলেন। আমরা মনে করি আগামীকাল যে রায় হবে সর্বোচ্চ রায় হবে। এই রায়ের মাধ্যমেই প্রমাণিত হবে দেশে কোনো ফেসিবাদ আর কখনো বাংলাদেশের আসবে না, ফেসিবাদদের পতন সেখানেই হয়ে যাবে। সাকিব আল হাসান, RTV।